গর্ভাবস্থায় হিমোগ্লোবিন বাড়াতে ড্রাগন ফল কতটা উপকারী? উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় অনেক মায়েরই হিমোগ্লোবিন কমে যায়, ফলে দেখা দেয় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া। তখন অনেকেই জানতে চান, ড্রাগন ফল কি হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে? গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়া কি নিরাপদ? দিনে কতটুকু ড্রাগন ফল খাওয়া উচিত? ড্রাগন ফল খেলে কি শিশুর ওজন বেড়ে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব গর্ভাবস্থায় হিমোগ্লোবিন বাড়াতে ড্রাগন ফল কতটা কার্যকর, এর উপকারিতা, অপকারিতা, খাওয়ার নিয়ম এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো ড্রাগন ফলের সাথে কোন খাবার খেলে আয়রন শোষণ আরও ভালোভাবে হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব হিমোগ্লোবিন কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন হল রক্তের লোহিত কণিকায় থাকা একটি প্রোটিন, যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয়। গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কমে গেলে দুর্বলতা, মাথাঘোরা, শ্বাসকষ্ট ও ক্লান্তি দেখা দিতে পারে। এছাড়া শিশুর বৃদ্ধি ও বিকাশেও প্রভাব ফেলতে পারে। এখন আলোচনা করব ড্রাগন ফলে কি কি পুষ্টিগুণ রয়েছে। ড্রাগন ফলে রয়েছে ভিটামিন সি, আয়রন, ফাইবার, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম। এসব উপাদান গর্ভবতী মায়ের জন্য উপকারী হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ড্রাগন ফল কি সত্যি হিমোগ্লোবিন বাড়ায়? ড্রাগন ফলে কিছু পরিমাণ আয়রন থাকে, যা শরীরের রক্ত তৈরিতে সাহায্য করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ড্রাগন ফলে থাকা ভিটামিন সি খাবার থেকে আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, ড্রাগন ফল একা কোনো ম্যাজিক খাবার নয়। শুধু ড্রাগন ফল খেয়ে হিমোগ্লোবিন অনেক বেশি বাড়ানো সম্ভব নয়। সুষম খাদ্য এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায়। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে। 1. হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক হতে পারে। আয়রন ও ভিটামিন সি এর কারণে রক্ত তৈরিতে সহায়তা করতে পারে। 2. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ভিটামিন সি শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করতে পারে। 3. কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। ফাইবার হজম ভালো রাখতে সাহায্য করতে পারে। 4. শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, কারণ ড্রাগন ফলে প্রচুর পরিমাণ পানি থাকে। 5. শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়ক। বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান
শিশুর সুস্থ বিকাশে ভূমিকা রাখতে পারে। 6. ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে। রক্তশূন্যতার কারণে হওয়া দুর্বলতা কিছুটা কমাতে সহায়ক হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার অপকারিতা সম্পর্কে। 1. অতিরিক্ত খেলে ডায়রিয়া হতে পারে। বেশি ফাইবারের কারণে কিছু মানুষের পেট খারাপ হতে পারে। 2. গ্যাস বা পেট ফাঁপা। অতিরিক্ত খেলে অস্বস্তি হতে পারে। 3. অ্যালার্জি। খুব বিরল হলেও কারো কারো অ্যালার্জি হতে পারে। 4. অতিরিক্ত ফল খাওয়ার কারণে ক্যালোরি বেড়ে যেতে পারে, তাই পরিমিত পরিমাণে খাওয়াই গর্ভাবস্থায় সবচেয়ে নিরাপদ। এবার আলোচনা করব গর্ভাবস্থায় দিনে কতটুকু ড্রাগন ফল খাওয়া ভালো। সাধারণত অর্ধেক থেকে একটা মাঝারি আকারের ড্রাগন ফল দিনে খাওয়া যেতে পারে, তবে ব্যক্তিভেদে প্রয়োজন ভিন্ন হতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়ার সঠিক সময় কোনটি। সবচেয়ে ভালো সময় সকালের নাস্তার পরে, বিকালে হালকা নাস্তায়, দুপুরে খাবারের 1 থেকে 2 ঘন্টা পরে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় ড্রাগন ফলের সাথে কি খেলে আয়রন বেশি শোষিত হয়। ড্রাগন ফলের সাথে খেতে পারেন যেমন ডিম, ডাল, কলিজা, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী। পালং শাক, লাল শাক, ছোলা। ভিটামিন সি আয়রন শোষণ বাড়াতে সাহায্য করতে পারে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় হিমোগ্লোবিন বাড়াতে আরও যেসব খাবার উপকারী হতে পারে। আয়রন সমৃদ্ধ খাবার যেমন কলিজা, লাল মাংস, মাছ, ডিম, ডাল ও শাকসবজি। ফোলেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, ব্রোকলি ও ডাল। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন কমলা, মাল্টা, আমলকি ও ড্রাগন ফল। এখন আলোচনা করব গর্ভাবস্থায় ড্রাগন ফল খাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. ড্রাগন ফল খেলে 1 সপ্তাহেই হিমোগ্লোবিন অনেক বেড়ে যায়, কিন্তু সত্যটা হলো হিমোগ্লোবিন বাড়াতে সময় লাগে এবং সুষম খাদ্য প্রয়োজন। ভুল ধারণা 2. ড্রাগন ফল খেলে আয়রন ট্যাবলেট খাওয়ার দরকার নেই, কিন্তু সত্যটা হলো ডাক্তারের দেওয়া আয়রন ট্যাবলেট কখনোই বন্ধ করা যাবে না। ভুল ধারণা 3. ড্রাগন ফল গর্ভাবস্থায় ক্ষতিকর, কিন্তু সত্যটা হলো পরিমিত পরিমাণে ড্রাগন ফল সাধারণত নিরাপদ এবং উপকারী। এখন আলোচনা করব ড্রাগন ফল খাওয়ার পরে কখন ডাক্তারের কাছে যাবেন। যদি অতিরিক্ত দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, হিমোগ্লোবিন খুব কম থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। গর্ভাবস্থায় ড্রাগন ফল একটি পুষ্টিকর ফল। এতে থাকা আয়রন ও ভিটামিন সি হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে শুধু ড্রাগন ফলের উপর নির্ভর না করে সুষম খাদ্য, আয়রন সমৃদ্ধ খাবার এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা জরুরি। মনে রাখবেন, ড্রাগন ফল সহায়ক, কিন্তু হিমোগ্লোবিন বাড়ানোর একমাত্র সমাধান নয়।
আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আপনার হিমোগ্লোবিন কত ছিল? ড্রাগন ফল খেয়েছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন যেন আজকের এই ভিডিও থেকে অন্য গর্ভবতী মায়েরা উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।